আজ মাত্র কয়েক সেকেন্ডে সমাজে এক বাস্তব চিত্র তুলে ধরবো, অবশ্যই তথ্য দিয়ে। চলুন। আচ্ছা বলুন তো, আপনি আপনার সন্তানকে স্কুলে ভর্তি করছেন নাকি কোনো রক্তচোষা সিন্ডিকেটের হাতে আপনার সারা জীবনের উপার্জনের চাবিটা তুলে দিচ্ছেন? একবার ভেবে দেখুন তো। আজ সমাজে এক অলিখিত নিয়ম তৈরি হয়ে গেছে, যদি ইংলিশ মিডিয়ামে আপনার সন্তানকে না পড়ান তাহলে তার ভবিষ্যৎ নাকি অন্ধকার। আর এই সুযোগটাই নিচ্ছে এক দল ব্যবসায়ী। চলুন আপনাদের এবার একটু তথ্য দিয়ে জানাই। দেশ স্বাধীনের পর এই বাংলায় ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা কত ছিল জানেন? মাত্র 100 থেকে 150টি, যা মূলত অ্যাংলো ইন্ডিয়া বা মিশনারি স্কুল ছিল, দার্জিলিং বা কলকাতা কেন্দ্রিক। বড় বড় ব্যক্তিত্বরা এই বাংলা মিডিয়ামে পড়াশোনা করে বড় হয়েছে, কিন্তু আজ গত 10 বছরে এই ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা প্রায় 500% বেড়ে গেছে। বাংলা অলিতে গলিতে ঠিক মুদিখানা দোকানের মতো একটা করে ইংলিশ মিডিয়াম স্কুল দেখতে পাওয়া যায়। সরকারি মাধ্যম ছেড়ে, সরকারি স্কুল ছেড়ে এই ইংলিশ মিডিয়াম স্কুলে যাওয়ার সংখ্যা বেড়েছে প্রায় 50%। এই কারণ হচ্ছে সরকারি স্কুলগুলো ধীরে ধীরে ধ্বংস হয়ে যাওয়া এবং এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে, প্রাইভেট স্কুলগুলোকে মনোপলি ব্যবসা করা, লাইসেন্স প্রদান করা। সব থেকে লজ্জার এবং মজার ব্যাপার কি জানেন? এই সরকারি শিক্ষকরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করায় তারা মোটা টাকা মায়না পাচ্ছে। খোঁজ নিয়ে দেখুন, তাদের ছেলেমেয়েরা কিন্তু এই সরকারি বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করে না। তারা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে লাখ লাখ টাকা খরচা করে পড়াশোনা করাচ্ছে, কারণ তারা নিজেরাও জানে যে তারা এই সরকারি বাংলা মিডিয়াম স্কুলের কি হাল করে রেখেছে। চলুন এবার আপনাদের আসল কথাটা বলি। একটা সাধারণ ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাডমিশন করাতে 1 থেকে 3 লাখ টাকা উদা হয়ে যাচ্ছে। তার উপর আবার প্রত্যেক বছর সেশন চার্জের নামে 10 থেকে 15% ফি বাড়ানো হচ্ছে, এবং বই, খাতা, পেন, ইউনিফর্ম সবই কিনতে হচ্ছে চড়া দামে স্কুল থেকেই, ঠিক এয়ারপোর্ট এবং সিনেমা হলের মতো। একটা সাধারণ খেটে খাওয়া পরিবারে যার মাসিক আয় 10 থেকে 15,000 টাকা, তার যদি অর্ধেক টাকাই ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চা পড়াশোনার জন্য দিয়ে দিতে হয়, তাহলে সে খাবে কি আর বাঁচবেই বা কি করে? আজ বাংলার নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বাংলা কোটি কোটি মা বাবার প্রতিনিধি হয়ে আপনার কাছে একটা দাবি রাখছি। দাদা, অনেক হয়েছে। এই কর্পোরেট স্কুলগুলোর শিক্ষা নিয়ে অহেতুক রক্তচোষা ব্যবসা অবিলম্বে বন্ধ করতে হবে। এই সরকারি বাংলা মিডিয়াম স্কুলগুলোকে এমনভাবে আধুনিক করে তুলতে হবে এবং প্রথম শ্রেণী থেকে ইংরেজিকে এমনভাবে প্রাধান্য দিতে হবে যাতে বাংলার সন্তানরা আর এই সরকারি বাংলা মিডিয়াম স্কুল ছেড়ে এই প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে না যায়। আমাদের সমাজে শিক্ষা নিয়ে যে ব্যবসা চলছে তা কয়েক সেকেন্ডের তথ্য দিয়ে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।